আসসালামু আলাইকুম। সকল প্রশংসা আল্লাহ তাআলার, যিনি এত সুন্দর সকাল আমাদেরকে উপভোগ করার সুযোগ করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। ফজরের নামাজ শেষ করে একটু হাঁটতে বের হয়েছিলাম আমাদের পুকুর পাড়ের ওইদিকে। যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা আমাদের এলাকার সবার, মানে এই পুকুরটাতে আমাদের এলাকার সবারই জায়গা আছে, কম বেশি মোটামুটি সবারই জায়গা আছে এই পুকুরটাতে। এই পুকুর নিয়ে বহুত কাহিনী আছে, সময় সুযোগ হলে একদিন আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ। এই পুকুরে মাছ ছাড়ার জন্য কেউ থাকে না, কিন্তু বছরে এক দুইবার মাছ মারা হয়। আর যখন মাছ মারা হয় তখন ঈদের মতোই লাগে আমাদের। আমাদের এলাকার সবাই মিলে, আমরা সবাই বন্ধু বান্ধব সবাই একসাথে মিলে মাছগুলো মারি, খুব ভালোই লাগে। যাই হোক, এখানে মূলত আসছে আমার চাচাতো ভাই দুইজন মাছ চাষ করে, তাদের মাছগুলো দেখার জন্য মূলত আসা এখানে। ফজরের পরে ছাড়া কোনো দিকে যাওয়ার সময় সুযোগ আমার মিলে না, এই কারণে ফজরের পরে একটু হাঁটতে বের হইলাম আর মাছগুলো দেখতে আসলাম। আপনারা অনেকে হয়তো জানেন আমি দোকানে ব্যস্ত থাকি, এই কারণে আর কি আমার কোনো দিকে যাওয়ার সময় সুযোগ হয় না। এখানে এসে দেখি যে আসিফ কাজ করতেছে। আসিফ আমার বললো যে ভিতরে আয়, আমাকে একটু হেল্প কর। আসিফ সম্পর্কে আমার প্রতিবেশী চাচাতো ভাই, কিন্তু আমরা দুইজন বন্ধুর মতোই থাকি। আমরা একসাথে মাদ্রাসায় পড়ালেখা করছি, আমরা সবসময় একসাথেই থাকি, সব যে কোনো কাজ আমরা একসাথেই করি। ফিশারিতে ঢুইকা দেখি যে অনেকগুলো পেঁপে গাছ লাগানো। পেঁপে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, পেঁপের ফলনগুলো খুব ভালো হয়েছে। আমাদের খেতেও আপনাদেরকে দেখেছিলাম, আমাদের এদিকে পেঁপের ফলন আলহামদুলিল্লাহ খুব ভালো হয়। জিগাইলাম যে কি করবি এখানে, কিসের জন্য গর্ত করতেছস? পরে বললো যে লাউয়ের চারা লাগাবো, এই কারণে জার করতেছে আর কি। ও বয়সে আমার থেকে কয়েক বছরের বড়, কিন্তু একসাথে চলাফেরা করতে করতে কবে যে তুমি থেকে তুই হয়ে গেছি আমি নিজেও জানি না। যাই হোক, ওরে আমি বললাম যে কোদালটা আমার কাছে দে, আমি তোর একটু হেল্প করি। রেগুলার বৃষ্টি হওয়ার কারণে মাটি ভিজা একদম কাদা হয়ে গেছিল। কূপ দিলে মাটি কোদালের সাথে লাগা ধরতেছিল, এই কারণে মনে করেন যে কোবানো যাইতেছে না ঠিক মতো। লাউয়ের চারাগুলো অন্য জায়গায় পাঠানো হয়েছে, ওই জায়গায় অনেক বড় হয়ে গেছে, তাই এখনই লাগাই ফেলতে হবে। সকালে কাজ করলে কষ্ট কম হয় আর কাজও তাড়াতাড়ি শেষ হয়, এই কারণে ও ফজরের নামাজ পড়েই কাজে লেগে গেছে। সার গোবর এগুলো দিয়ে ভালো করে প্রসেসিং করে পরে গাছগুলো লাগাতে হবে, তাহলে গাছের ফলন ভালো হবে আর গাছও ঠিকঠাক বড় হবে। গাছ যদি বড় না হয় ফল তো হবে না। কিছুদিন আগে আসিবে 50-60টা মতো আপনার লাউয়ের চারা পাঠাইছিল, সবগুলো বিক্রি হয়ে গেছে। এখন আরো 100-র মতো চারা প্রসেসিং হইতেছে, অল্প কিছু দিনের মধ্যে ওগুলো বিক্রির উপযুক্ত হয়ে যাবে। আপনারা যদি চান চারার ভিডিও আমরা দিব ইনশাআল্লাহ। ডিআইপি, পটাশ আর ইউরিয়া সারগুলো দিয়ে নিলাম, দিয়ে ভালো করে মাটিটা মিক্স করে নিলাম। মাটি মিক্স করে দেওয়ার কারণ হলো যে এরপরে যদি বৃষ্টি হয়, বৃষ্টি হলেও যাতে এই সারটা পানি ধুয়ে যেতে না পারে, এই কারণে আর কি মাটিটা মিক্স করে দিলাম। নিজে ফসল ফলাই খাবেন, তৃপ্তি পাবেন, অন্যের হাতে ডার কতদিন। অন্যটা খাইতে না করি নাই অবশ্যই, মানে আপনার যদি অল্প জায়গা থাকে আপনি অল্প জায়গাতেই ফসল ফলাই খান। মানে নিজে একটা গাছ লাগানোর পর ওই গাছ থেকে যে ফলটা হয়, ওই ফলটা খেলে যে কতটা তৃপ্তি, কতটা মজা, ওটা না খাইলে আর বোঝা যায় না। যাই হোক, আমি ছোট মানুষ, কি বলতে কি বলে ফেলি, ভুল কিছু বলে ফেললে আশা করি অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। যাই হোক, আসিফে চারাগুলো আনলো, চারাগুলো আনার পর চারাগুলো লাগিয়ে ফেললাম। যেহেতু মাটি এমনি ভিজা, তাই আর পানি দেওয়া লাগবে না। আসার সময় একটা ঘটনা ঘটেছিল, দেখি সামনে একটা সাপ হঠাৎ করে সামনে চলে আসলো, আর হঠাৎ করে আমাদেরকে দেখে পালিয়ে গেল। আর এখন চলে যাওয়ার সময় দেখি সামনে একটা সাপ। আসিফে কোদাল দিয়ে বাইরে আর হাতে বাঁশ ছিল সাইডে, এই বাঁশ দিয়ে বাইরে সাপটাকে মেরে ফেলছে। সাপটা দেখে দুরাহাবি মনে হলো। আসিফ বললো এই সাপগুলা নাকি মাছ খেয়ে ফেলে, কিছুদিন আগেও নাকি একটা মাইরে লটকায় রাখছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাপ মারার হুকুম দিয়েছেন, তাই সাপটা মেরে ফেললাম, না হলে মারার কোনো ইচ্ছা ছিল না। যাই হোক, এই ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আগামী ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বেশি বেশি সাপ মারবেন। আসসালামু আলাইকুম।